দুর্গাপুর শহর থেকে প্রায় 40 কিমি দূরে জঙ্গলের ভেতর এক পুরনো গ্রাম চণ্ডীপুর। কেউ আর সেখানে থাকে না। সরকারি খাতায়ও সেই গ্রামের নাম মুছে গেছে বহু বছর আগে। তবে রাতের অন্ধকারে অনেক সময় কাছের রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা বলে একটা ঢাকের শব্দ শোনা যায়, আর দেখা যায় ধোঁয়ার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে লাল শাড়ি পরা একজন নারী। 5 জন বন্ধু সুমন, জয়, দিয়া, রঞ্জয় আর তানিয়া একটা ইউটিউব চ্যানেল চালাত ভৌতিক বাংলাখি নামে। তারা একদিন সিদ্ধান্ত নেয় তারা অভিশপ্ত চণ্ডীপুর গ্রামে গিয়ে এক রাত থাকবে এবং ভিডিও করবে। গ্রামের ঢোকার মুখেই একটা পুরনো পাথরের তোরণ, তার উপরে খোদাই করা। এখানে সূর্য ডোবে না, আত্মারা জেগে থাকে। তারা হাসতে হাসতে ঢুকে পড়ে গ্রামে। পুরো গ্রাম অদ্ভুত নিস্তব্ধ। ঘরবাড়ি সব মাটিতে বসে গেছে, কিন্তু একটা ঘরের ভেতর পাওয়া গেল সাজানো থালাবাসন, যেন কেউ একটু আগেই খেয়েছে। জয় ছাদে ড্রোন ক্যামেরা পাঠালো, কিন্তু আচমকা একটা কিছুর ছায়া ক্যামেরায় ধরা পড়ে এবং ক্যামেরা ভেঙে পড়ে যায়। সেই রাতেই তারা ঘরে ক্যামেরা রেখে সাহস করে ভিডিও করতে থাকে। রাত 12টা নাগাদ একটা নারী কণ্ঠ শোনা গেল, আমার পুজো বন্ধ কেন করেছ? আর তারপর চারদিক থেকে বাজতে লাগল ঢাক, শঙ্খ আর কাসরের আওয়াজ। তানিয়া চিৎকার করে উঠল, আমার গায়ে কেউ হাত দিল। কিন্তু চারপাশে কেউ ছিল না। ভয়ে তারা গাড়ির দিকে ছুটে চলে, কিন্তু দেখল গাড়ির সব টায়ার কাটা। সুমন হঠাৎই দেখতে পেল সেই লাল শাড়ি পরা নারী তাদের দিকে এগিয়ে আসছে। তার মুখ নেই, শুধু দুটো লালচে চোখ। সে বলল, পুজো বন্ধ, বলির রক্ত নেই, এখন তুমিই হবে উৎসর্গ। পরদিন সকালে স্থানীয় পুলিশ গাড়িটা খুঁজে পায়। গাড়ির ভেতরে ক্যামেরা চালু ছিল। ক্যামেরায় শুধু শেষ ফ্রেমে দেখা যায় একটা লাল শাড়ির প্রান্ত উড়ছে আর গলার আওয়াজ, চণ্ডীপুর ছাড়ে না কাউকে গি। বন্ধুদের কেউ আর জীবিত ফেরেনি।